শুধুমাত্র বেশি মশলাপাতি দিয়ে রান্না করলেই যে রান্না সুন্দর হবে এমনটা কিন্তু না। প্রথমেই মিক্সিতে সরিষা আর কাজু বাদামের একটা পেস্ট বানিয়ে নেব। এরপর কড়াইতে তেল গরম হলে দিয়ে দিতে হবে কিছুটা কালো জিরা। এরপর কেটে রাখা আলু আর কাঁচা কলা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে সবজিগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ একটা রান্না। নিরামিষের দিন কিন্তু হালকা মশলায় এই রান্নাটা আপনারা করতে পারবেন। আর অল্প মশলার রান্না বান্না খাওয়া কিন্তু শরীরের পক্ষেও ভালো। আমার আলু আর কাঁচা কলাটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার কিছুটা গরম জল দিয়ে দেব। এখানে কিন্তু আমি খুব বেশি জল ব্যবহার করছি না, সবজির সমান সমান জল কিন্তু আমি দিয়ে দিয়েছি। এইবার নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যাতে করে আলু আর কাঁচকলাটা ভালো করে সিদ্ধ হয়। 5 থেকে 6 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। আলু আর কাঁচা কলাটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এইবার আগে থেকে বানিয়ে রাখা সরিষা আর কাজু বাদামের মিশ্রণটা দিয়ে দিতে হবে। এইবার নেড়েচেড়ে আরো 1 মিনিট রান্না করে নেব। আলু আর কাঁচা কলার এই তরকারিটা কিন্তু একদম গাও মাখো মাখো হবে, পাতলা হলে কিন্তু অতটা ভালো লাগবে না। আপনারা আগে কে কে সরিষা বাটা দিয়ে কাঁচকলার এই রান্নাটা খেয়েছেন আর কে কে খাননি অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিয়ে দেবেন। আর এই যে আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ। আপনাদের কাছে রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু।